সারনাথ বেনারস শহর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত বৌদ্ধ ধর্মের এক অতি পবিত্র স্থান। তো আজকের এই ভিডিওয়ে আপনাদের কাছে সারনাথের ঐতিহ্য এবং এখানকার যে ইতিহাস সবই তুলে ধরব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের মূলত 4টি জায়গা বিখ্যাত। প্রথমত নেপালের লুম্বিনী বন, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। দ্বিতীয়ত বুদ্ধগয়া, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। আর তৃতীয় হলো এই সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ প্রথম তাঁর শিষ্যর মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচার করে থাকেন। আর চতুর্থ হলো কুশীনগর, যেখানে গৌতম বুদ্ধের মৃত্যু হয়, যা মহাপরিনির্বাণ নামে পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন একটি বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধের ধ্যান মুদ্রারত 4টি মূর্তি। এই বোধিবৃক্ষের ঠিক পাশেই রয়েছে এক বৌদ্ধ টেম্পল। এটি থাইল্যান্ড গভর্নমেন্ট দ্বারা নির্মাণ করা হয়েছে এবং এখানকার সমস্ত তত্ত্বাবধান খরচ সবকিছুই থাইল্যান্ড গভর্নমেন্ট বহন করে থাকেন। বৌদ্ধ টেম্পলটির ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের এক বিশাল বড় প্রতিমা। এই টেম্পলটি দেখতে দেখতে বলে রাখি, এই সারনাথে এসে ঘোরার জন্য এখানে গাইড পাওয়া যায়। তিনি এই জায়গাটি খুব ভালোভাবে ঘুরিয়ে দেবেন এবং ইতিহাসগুলো ভালোভাবে এখানে বুঝিয়ে দেন। আর এই সারনাথ জায়গাটি যেহেতু বারাণসী থেকে মাত্র 30 থেকে 40 মিনিট দূরে অবস্থিত, তাই আপনারা যদি বেনারসি ঘুরতে আসেন তো অবশ্যই একটা দিন সাইট সিনের জন্য একটা বেলা এই সারনাথ অবশ্যই রাখবেন। এখানে এই গৌতম বুদ্ধের খুব স্মৃতিজড়িত জিনিসগুলো দেখে খুব ভালো লাগবে এবং সাথে রয়েছে সারনাথ মিউজিয়াম এবং অশোকের স্তূপ, সেগুলো আমরা একে একে দেখে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের 80 ফুট 9 ইঞ্চি উচ্চতাযুক্ত এক প্রতিমা। এটিও থাইল্যান্ড গভর্নমেন্ট দ্বারাই নির্মিত। আর এর ঠিক পাশেই রয়েছে অশোক স্তম্ভ, যা সম্রাট অশোক দ্বারা নির্মাণ করা হয়েছে। আর এই অশোক স্তম্ভের যে 4টি ফেস, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 4টি ফেসের উদ্দেশ্য হচ্ছে গৌতম বুদ্ধ ধর্ম যে চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন, তার উদ্দেশ্যেই সম্রাট অশোক এটি নির্মাণ করেন। আর এর ঠিক পাশেই রয়েছে অশোক চক্র। যদিও এগুলো প্রকৃত অশোক স্তম্ভ বা অশোক চক্র নয়, সেগুলি সারনাথের যে মিউজিয়াম সেখানে রয়েছে। এটি দেখে নেওয়ার পর রাস্তার ওপাশেই রয়েছে আর্ট গ্যালারি, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে বেনারসি শাড়ি এখানে তৈরি হচ্ছে। আর আপনারা চাইলে এখান থেকে বেনারসি শাড়িও কিনে নিতে পারেন। দেখুন এখানে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি সারনাথ মিউজিয়ামের কাছে। এটা ঠিক রাস্তার অপোজিট সাইডেই অবস্থিত। তো এখানে প্রবেশ করতে গেলে তোমাদের 25 টাকার একটা টিকিট কাটতে হবে। এখানে বাইরে থেকে স্ক্যান করে নিতে হবে টিকিটটা কাটা হয়ে গেলে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে। আর সকাল 9টার সময় এখানে গেট খুলবে। 25 টাকার যে টিকিটের কথা বললাম, এটি শুধুমাত্র অনলাইনেই কাটতে পারবেন। আর এই 25 টাকার মধ্যে 5 টাকার টিকিট এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য, যেখানে মোবাইল ফোন এবং ক্যামেরা কোনো কিছু ভিতরে অ্যালাউ নেই। আর যে 20 টাকার টিকিট, সেই টিকিটটা অশোকের যে স্তূপ আছে সেই স্তূপটি এবং এখানকার যে ধ্বংসাবশেষ সেগুলি দেখার জন্য। সেটি দেখার জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা, এখন চলে এসেছি সারনাথের এক্সকেভেটেড সাইটেতে, অর্থাৎ সারনাথের যে ধ্বংসাবশেষ রয়েছে সেখানে। এখানেই রয়েছে অশোকের দামেকা স্তূপ। অশোক যে 3টি স্তূপ নির্মাণ করেছিলেন, তার মধ্যেই হলো সারনাথের এই দামেকা স্তূপ। আরেকটি আছে সাঁচিতে ও অন্য একটি উড়িষ্যার ধবলগিরিতে। এই স্তূপটির ভেতরে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, তবে স্তূপের গায়ে অশোকের অনেক শিলালিপি রয়েছে। এই স্তূপটি 34 মিটার উঁচু। এই স্তূপ বহুবার ধ্বংস করা হয়েছে এবং এখন বর্তমানে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এখন এখানে এই যে পুরো ধ্বংসাবশেষগুলো দেখছেন, এগুলো পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছিল। ঐতিহাসিকবিদরা তারা এগুলো পুনরুদ্ধার করে থাকেন খনন কার্য চালিয়ে, এবং তা এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জায়গাটি পুরোপুরি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মেনটেনেন্স হয়ে থাকে। এখানে এই ধ্বংসস্তূপের প্রতিটি দেওয়ালের প্রতিটি ইটের গায়েই রয়েছে বিভিন্ন কারুকার্য এবং বিভিন্ন শিলালিপি লেখা। এখানে দেখো একজন এগুলি পরিষ্কারের কাজ করছেন। এই বিশাল জায়গার মধ্যে এত যে ধ্বংসস্তূপ রয়েছে, কোনখানটা কি বলছে সবই কিন্তু এই মাঝে মাঝে এরকম বোর্ডের মধ্যে সব লেখা আছে। বিশেষ করে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন বা প্রাচীন জিনিসপত্র জানতে বা বোঝার চেষ্টা করেন, তাদের এই জায়গাটি সত্যি অসাধারণ লাগবে এবং অনেক কিছুই জানতে পারবেন। এখানে যেমন দেখুন রয়েছে সম্রাট অশোকের পিলার, যা ভেঙে দেওয়া হয়েছে, সেগুলি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আপনারা যদি বারাণসীতে ঘুরতে আসেন, অবশ্যই একটা বেলা এই সারনাথ থেকে ঘুরে যান, কারণ এই সব জায়গায় তো বারবার যাওয়াও হয় না আর দেখাও হয় না। আর এই জায়গাটি ঘুরলে সত্যি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই সারনাথ ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়।